পুজো তো প্রায় চলে আসলো, তো আজকে একটু শপিংয়ের দিকে যাব। আজকে হচ্ছে একটু মাংস রান্না করব, তো আমি মাংসগুলো ফ্রিজ থেকে সকালবেলায় বের করে রেখেছিলাম। এখন এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম, আর একটু ম্যারিনেট করে রাখতে হবে, কারণ এই মাংসটা একটু ম্যারিনেট করে রাখলে না খেতে ভালো লাগে, টেস্টটা ভালো আসে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো। ওয়েলকাম করছি আজকের আরও একটা নতুন ব্লগ ভিডিওতে। পুরো ভিডিওতে সাথে থাকবে, আশা করি ভালো লাগবে। সকাল সকাল বাগান পরিচর্যা দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করে দিলাম। এখন বেজেছে হচ্ছে 9টা, তো ঘুম থেকে উঠেছিলাম 8টা বাজে, কারণ আজকে মেয়ের স্কুল বন্ধ, আর স্কুল বন্ধ থাকলে একটু লেট করে ঘুম থেকে উঠি। অন্য সময় যেখানে 5:30 বাজে ঘুম থেকে উঠে, আজকে সেখানে উঠেছে 8টা বাজে। তো দেরি করে ঘুম থেকে উঠলে সব কিছুই তো দেরি হয়ে যায়। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়েছি, মেয়েকে খাইয়েছি, এরপরে হচ্ছে মেয়েকে পড়তে বসিয়ে দিলাম, আর তারপর ক্যামেরাটা অন করে ভাবলাম ভিডিওটা শুরু করে দিই। পুজো তো প্রায় চলে আসলো, তো আজকে একটু শপিংয়ের দিকে যাব, কারণ সবার জন্য কেনাকাটা করতে হবে। পুজো আরেক মাসও নেই, মানে মা আসবে আসবে করতে করতে মা আসার টাইম হয়ে গেল। তো তাই তাড়াতাড়ি মেয়েকে একটু আজকে পড়া থেকে ছুটি দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমাকে এখন একটু বের হতে হবে। এখন শপিংয়ে যাচ্ছি না, কারণ এখন রান্না হয়নি। এখন হচ্ছে পুজোর ফল নাই, তো একটু ফল আনবো, মেয়ের জন্য একটু কর্নফ্লেক্স আনতে হবে, আর টুকটাক কিছু বাজার করতে হবে। তো মেয়েকে নিয়েই যাব, সেজন্য হচ্ছে মেয়েকে পড়া থেকে ছুটি দিয়ে দিলাম। কাজ টুকটাক কাজ হয়েছে, কারণ মেয়েকে পড়ানোটা আমার কাছে হচ্ছে প্রধান প্রায়োরিটি। মেয়েকে আগে পড়িয়ে তারপর সময় যা পাই তাতে কাজ করে নিই। তো ফ্রেন্ডস, পুরো ভিডিও কন্টিনিউ করা, আশা করি ভালো লাগবে। চটপট এখন একটু বাজারের দিকে যাব, বাজার করে এসে রান্না হয়তো আমি করবো, না হলে মা করবে, কেউ একজন করবে। একটু ভালো মন্দ রান্না করতে হবে, কারণ হচ্ছে আজকে ছুটির দিন, সবাই বাসায় রয়েছে। আর চটপট রান্না করে চটপট খেয়ে দিয়ে দুপুরে ঘুমাবো না, আজকে শপিংয়ের দিকে যাব। তো সারাদিন কী কী করলাম এটা দেখতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করা যাবে না। তো অবশ্যই সাথে থাকবে। আজকে হচ্ছে একটু মাংস রান্না করব, তো আমি মাংসগুলো ফ্রিজ থেকে সকালবেলায় বের করে রেখেছিলাম। এখন এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম, আর একটু ম্যারিনেট করে রাখতে হবে, কারণ এই মাংসটা একটু ম্যারিনেট করে রাখলে না খেতে ভালো লাগে, টেস্টটা ভালো আসে, মশলাগুলো ভালো করে মাংসের মধ্যে মিশে যায়। তাই আমি মাংসটা একটু ম্যারিনেট করে রেখে একটু বাজারের দিকে যাব। মেয়েকে হয়তো নিয়ে যাব সাথে, কারণ একা বাজারে যেতে ভালো লাগে না, আর আমি খুব একটা বাজারে যাইও না, আমার বাজার করাটা খুব একটা পছন্দ নয়। তারপরে এখন একটু যাব, কারণ বাজার তো আমার বাসার পাশেই। আমার কিছু খাবার দাবার কিনে আনতে হবে, আর হচ্ছে পুজোর ফল নাই, মা স্নান করতে গিয়েছে, তো পুজোর ফলটা এনে দিতে হবে, তার জন্যই বাজারের উদ্দেশ্যে যাব। আর এদিকে মাংসটাও ম্যারিনেট করে রেখে দিচ্ছি। মানে শরৎকাল আসলেই কেমন একটা পুজো পুজো আমেজ চলে আসে। খুব ছোটোবেলাকে ভীষণ ভীষণ মিস করি, কারণ শরৎকালের ওয়েদারটাই জানি কেমন, মনে হয় যেন মা এলো এলো এমন একটা অবস্থা। তো বাজারে গিয়েছিলাম, সেখানে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি, কারণ আমি মোবাইল নিয়েই যাইনি। তো বাজার থেকে চলে আসলাম, কিছু জিনিসপত্র এনেছি, এখন এগুলো একটু গুছিয়ে রাখবো। তারপর হচ্ছে দেখি রান্না আমি করি নাকি মা করে, দেখা যাক, এটা এখনও চিন্তা করি নাই। তো দেখো, আমাদের এখানে একদম বাসার কাছাকাছি একটা লাইভ বেকারি করেছে, শুনেছি ওখানের খাবার দাবার বেশ ভালো, মানে ফ্রেশ খাবার তুমি দাঁড়ালে তোমার সামনে বানিয়ে দেবে, এমন একটা ব্যাপার। বাসি খাবার ওরা রাখে না, তো খাবারের মানটা ভীষণ ভালো সবাই বলছিল, আর আমার ছোটো বোনেরও পরিচিত যারা বেকারিটা দিয়েছে তারা। তো একবার ট্রাই করে দেখলাম আর কি, খাবার এনে কেমন টেস্ট হলে আরও আনা হবে। অবশ্যই এর আগে একটা পিৎজাও আনা হয়েছিল, পিৎজাটা কিন্তু দারুণ খেতে ছিল। তাই আজকে আরও কিছু খাবার আনলাম, দেখা যাক কেমন টেস্ট হয়, টেস্ট হলে কিন্তু এরপর থেকে আনা হবে, কারণ ফ্রেশ খাবার খুব একটা পাওয়া যায় না, কতদিনের বাসি খাবার ওরা রাখে, আবার সেগুলো বিক্রি করে, এমন একটা অবস্থা। তো যাই হোক, খাবার এনে দেখলাম, যদি ভালো হয়তো আনা হবে। এরপর দেখো কিছু আমি ফলমূল নিয়ে এসেছি, আর মেয়ের কর্নফ্লেক্স শেষ হয়ে গিয়েছিল। কর্নফ্লেক্স ছাড়া আবার আমার মেয়ের একটা দিনও চলে না, কারণ সকালবেলায় স্কুলে যাই। তো ইজি একটা খাবার, দুধ একটু গরম করে একটু কর্নফ্লেক্স দিয়ে দিলে হয়, সাথে একটা কলা বা যে কোনো একটা ফল অ্যাড করলে হয়, করলেও সমস্যা হয় না, না করলেও সমস্যা হয় না, যখন যেটা থাকে তখন ওটাই অ্যাড করে দিই। এটা হচ্ছে সময়ও বাঁচায়, আর আমার মেয়ে ছোটোবেলা থেকেই খেয়ে অভ্যস্ত, সে অন্য কিছু খাবার সকালে খেতে চায় না। তাই কর্নফ্লেক্সটা এনেছি, আর এখানে পুজোর জন্য কিছু ফল এনেছি, আর এখানে দেখো একদম দেশি কচুরলতি বিক্রি করছিল, তো চিংড়ি মাছ দিয়ে খেলে ভালো লাগবে, তার জন্য কিছু কচুরলতিও নিয়ে এসেছি। আর এদিকে এসে দেখলাম যে মা রান্নাবান্না শুরু করে দিয়েছে, তো আমি আর ওদিকে যাইনি, কারণ আমার এদিকে অনেকটাই লেট হয়ে গিয়েছিল বাজারে গিয়ে। তো আবার মেয়েকে স্নান করানোর একটা ব্যাপার আছে, আর অনেকটা টাইম চলেও গেছে, তো এখন রান্না করতে গেলে আমার দেরি হয়ে যাবে, তাই মা রান্নাটা করছে, আর মা রান্না খেতে অসাধারণ হয়, তার জন্যই মূলত মা রান্না করতে গেল। এখন আমি মেয়েকে একটু স্নান করিয়ে দেবো, কারণ আজকে একটু তাড়া রয়েছে, তোমাদেরকে তো বলেইছিলাম যে একটু শপিংয়ের দিকে যাব, পুজো প্রায় চলে আসলো। শহরে যদিও বা আমি খুব একটা পুজোর আমেজ পাই না, কারণ আমি গ্রামে বড় হয়েছি, আর
গ্রামে পুজোর আমেজটা অনেক বেশিই ছিল আমাদের সময়ে। তো পাড়ায় যে পুজোটা হতো ওখানে আসলে দুর্গা মূর্তি আর কি কিনে আনা হতো না। পুজোর অনেক দিন আগে থেকে, প্রায় মাস 2 মাস আগে থেকে কারিগররা আসতো, ঠাকুরের মূর্তি বানাতো। তো আমরা স্কুলে যেতাম, যাওয়ার ফাঁকে একটু ঠাকুর দেখে যেতাম, কারণ ক্লাবটা ছিল একদম আমার বাড়ির সাথে লাগানো। তো কারিগররাও থাকতো আমাদের বাড়ির ভিতরে, একটা ঘরের মধ্যে ওদেরকে রাখা হতো, ওখানে খাবার দাবার ওদেরকে দেওয়া হতো। ভীষণ ভীষণ মনে পড়ে সেই ছোটোবেলার দিনগুলো, যেই দিনগুলো আমরা মানে ফেলে এসেছি। আমাদের বাচ্চারা কিন্তু ওই মজাটা পায় না। এখানে হচ্ছে শহরটা অনেকটা যান্ত্রিক, যন্ত্র মানবে আমরা বলা যায়, এখানে সব যান্ত্রিক। ওখানে ওরা শুধু পড়াশোনাই করে, আর কিছু করার কোনো সুযোগও নাই। আমরা যে আনন্দটা পেয়েছিলাম বা করেছিলাম, ওই আনন্দটা কিন্তু ওরা পায় না। তো শহরে পুজো অনেক হয়, গ্রামে সেই তুলনায় আমরা যখন ছিলাম তখন অত বেশি পুজো হতো না। তবে আমরা যেতামও না অবশ্য, যতগুলো পুজো হতো আমরা ততগুলো পুজোতে যেতামও না। ক্লাবের যে পুজোটা আমরা ওটাই খুব মানে এনজয় করতাম আর কি। তো খুব মিস করি, যদি সময় সুযোগ হতো, ইচ্ছা হয় যেন সেই পুরোনো দিনেই ফিরে যায়। ওটাই বেশ আনন্দের মজার দিন ছিল। তো এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। আজকে ঘুমাইনি, ট্যাক্সি নিয়ে নিলাম। আমি, মা আর মেয়ে যাচ্ছি, আমার হাজব্যান্ড আসবে ওখানে, ওই দিক থেকে আসবে। তো বেরিয়ে পড়লাম, জামাল খান রোড হয়েই যাচ্ছি। আর ওদিকে ফুলের দোকানগুলো দেখলে আমার ভীষণ ভালো লাগে। দেখো চলে আসলাম হচ্ছে আমাদের নিউ মার্কেট, কারণ এখানে অ্যাসান থেকে আমরা সবসময় বাচ্চাদের ড্রেসগুলো কিনি। তো যখন আসলাম তখন নামাজের টাইম হয়ে গিয়েছিল, দেখলাম এহসান কিছুক্ষণের জন্য বন্ধ আছে, কারণ নামাজের বিরতি চলছিল। তাই আমরা একটু শৈল্পিকে আসলাম, ছেলেদের শার্ট পাঞ্জাবি যেটা নিব ওটা দেখার জন্য। তো শৈল্পিকে এসে ওখান থেকে, শৈল্পিক থেকে যদিও বা নেওয়া হয়নি, ওখানে চয়েস হচ্ছিল না, আর নতুন কোনো কালেকশন ওখানে ছিল না। তাই আমরা আর একটু ঘুরে ড্রেসগুলো নিয়ে নিলাম। তারপর এহসানের যখন আবার ওপেন হয় তখন আসলাম, ওখানে বেশ কিছু সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছিল, ভারী ভারী ড্রেস। ভারী ভারী ড্রেসগুলো হয় কি পুজোতে আসলে পরা যায় না কিনলেও, কারণ পুজো তো গাড়িতে করে দেখা যায় না, হেঁটে হেঁটে দেখতে হয়। আর ছোট বাচ্চারা এত ভারী ড্রেস পরে কিন্তু পুজো দেখতে পারে না। আর আমার মেয়ের ঘাম হয় বেশি, তারপরেও পুজো বলে কথা, একটু ভালো ড্রেস তো নিতেই হয়। তাই নিয়ে নিলাম এহসান থেকে কিছু ড্রেস বাচ্চাদের জন্য। কী কী নিলাম সেটা বাসায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বাসায় এসে আর ভিডিওটা শেষ করার টাইম পাইনি, কারণ আস্তে আস্তে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিলো। এখন যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো কী কী কিনলাম দেখাচ্ছি। আমি অনেক কিছুই কিনেছি, কিন্তু কোনটা কার জন্য কিনেছি সেটা এখনও সিলেক্ট করা হয়নি। তো যখন যাকে দিব সেটা, আরও অনেক শপিং আমার বাকি আছে, তো সবগুলো যখন একসাথে করব তখন দেখাবো যে আমি কোনটা কার জন্য কিনেছি। এখানে অনেক কিছু ড্রেসেই কেনাকাটা করা হয়েছে, কিন্তু সিলেক্ট করা হয়নি যে কোনটা কাকে দেওয়া হবে। তো আস্তে আস্তে করে কিনে নিচ্ছি, কারণ একসাথে এত শপিং করা সম্ভব হয় না, টাইমও থাকে না। তো ফ্রেন্ডস, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। জানি না তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখো তারা একটু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখো তো তারা যদি ভালো লাগে আমার পেজটাকে একটু ফলো করে সাথে থেকো। খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।